এক দরবেশ অনেক আগের যুগে একবার হজ করতে গিয়ে মাদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন। তো মাদিনা মুনাওয়ারায় গিয়ে বন্ধু বান্ধব মিলে একটা দোকানে নাস্তা গ্রহণ করছেন। নাস্তা খাওয়ার পরে সকলের শখ লাগছে যে আমরা একটু দধি খাবো। তো দধি খাইতে গিয়ে দধিটার স্বাদ ছিল একটু টক। তো এই দরবেশ বলে ফেললো যে মদিনা শরীফের দধি টক। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা জীবিত আছেন। তখন এই কথা বলে রাতে সকলে গিয়ে ঘুমিয়েছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহর রাসূল এসে ওই দরবেশকে এক ধমক লাগিয়ে দিয়েছেন যে দরবেশ, মাদিনা মুনাওয়ারার দধি যদি টক হয়ে থাকে তুমি কাল বিলম্ব না করে মাদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে যাও, যেখানের দধি মিষ্টি পাওয়া যায় সেখানে তুমি চলে যাও। বলুন আল্লাহু আকবার। উনি রাতে স্বপ্নে দেখে থরথর করে কাঁপে উঠলেন, সজাগ হয়ে গেলেন। কি দেখলাম? উনি চলে গেলেন যুগের ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কাছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন যে হুজুর, আমি তো গত রাত্রে এই নাস্তা খাওয়ার সময় এই কথা বলেছি, আবার রাতের অন্ধকারে আবার দেখলাম, এই স্বপ্ন দেখলাম আল্লাহ রসুল আমাকে এই কথা বলেছেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া দিয়েছিলেন যে হে আল্লাহর বান্দা, তুমি যদি তোমার ঈমান বাঁচাতে চাও, তুমি যদি ঈমান রক্ষা করতে চাও, তুমি আর এক সেকেন্ড মদিনা মুনাওয়ারায় থাকবে না। আল্লাহর রাসূলের নির্দেশ হয়েছে তুমি মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে যাও। মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে তওবা করে আবার যেই দিনে নবীজি তোমাকে বলবে মদিনা মুনাওয়ারায় আসো, ওই দিনে আসবে, তার আগে তুমি আর আসবে না। বললাম আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূলের ধমক খাইছেন, ধমক খাইতেও কপাল লাগে, ঠিক কিনা বলে? আরে মিয়া, ফেল করতেও তো নাম্বার লাগে। এক লোকে 100 নম্বরের পরীক্ষা দিয়েছে, একও পায় না, পাইছে 2টা লাড্ডু। এ কি ফেল করছে? ফেল করে হলো 28 পাইলে, 30 পাইলে, আর 3, 2, 5 দিয়া এরপরে পাস করাই দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু এ তো কোনো নাম্বারেই পড়ে না। এখন আমরা কত কিছু করি আর গর্ববোধ করি যে আমার যদি ভুল হতো, আমার রহমাতুল্লিল আলামিন তো আমাকে শোধরাইয়া দিতেন। শোধরাইয়া দেওয়ার জন্য মেয়া ভালো লাগে, একটা কোয়ালিটি লাগে। নিজের অন্তঃকরণটা যাকাত খাতরা পরের হক নষ্ট করে, খেয়ে খেয়ে সব নষ্ট করে আল্লাহর রাসূলের থেকে আবার সংশোধনী পাবেন, এটা আশা করা যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই কারণে যদি কেউ আল্লাহর রাসূলের থেকে কোনো একটা সংশোধনী পায়, বোঝা যাবে আল্লাহর রাসূলের উম্মতের তালিকার মাঝে তার নামটা আছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের দয়ার নজরের ভিতরে তার নামটা আছে যে আমার উম্মত কি করে, কখন কি করে, আমি তাকে শুধরিয়ে দেই, ঠিক কিনা বলে?